আলাইকুম সম্মানিত শ্রোতা ও দর্শক বিন্দু, বিসমিল্লাহির রহমানির রহিম। টুপি ছাড়া নামাজ পড়লে সব কম হয়, এই ধারণাটা, এই কথাটা মনোবিধি নেওয়া কি ঠিক? আমার টুপি আছে, মাথায় পাগড়ি আছে, পড়লাম, আসলে পড়েছেন বা কি করছেন, হাদিস হাদিসের স্পষ্টতা উল্লেখ আছে, সেভাবে আমরা চলবো, এটা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। টুপি মাথায় দিয়ে নামাজ পড়বো ইনশাল্লাহ, থাকলে অবশ্যই। কিন্তু নাই, তাই বললেন মাথায় দিলাম না বা দিতে পারলাম না, সব কম হবে, এরকম বিশ্বাস করা ঠিক নয়। কোরআন হাদিসের কোথাও এরকম উল্লেখ নাই যে মাথায় টুপি যদি না দেওয়া হয় তাইলে নামাজে সব কম হবে। এর চাইতে বড় বিষয় হচ্ছে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছে, ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। আমরা নামাজ প্রতিষ্ঠা করব। এই প্রতিষ্ঠাটা প্রথমে কুরআন ফুসিকুম আহলিকুম নারা, আমি নিজে দোজখের আগুন থেকে বাঁচতে চাবো, আল্লাহর কাছে পানা চাবো। বাড়ির মধ্যে ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে দোজখের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে, নিজেও হতে হবে, অর্থাৎ আল্লাহর কাছে সবার জন্য দোয়া করতে হবে। এরপরে পাড়া প্রতিবেশী এদেরকে নামাজের আহ্বান করতে হবে, কালেমার দাওয়াত দিতে হবে, নামাজ পড়ার জন্য তাগিদ করতে হবে। এরপরে পাশের মহল্লা, তারপরে পাশের এলাকা, তারপরে গ্রাম, গ্রামের পর ইউনিয়ন, এই যাবে পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশ, পুরো বাংলাদেশ, পুরো বাংলাদেশের গ্রাম, শহর, বিভাগ, থানা, এইভাবে আস্তে আস্তে পুরো বাংলাদেশ। এরপর বাংলাদেশ শেষ হয়ে গেলে কী করতে হবে? পাশের রাষ্ট্র, এভাবে ইসলামী একামাত ওয়াকিমুস সালাহ কায়েম করার জন্য চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে উপরে কথাগুলো শুনে সেভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। আর সবসময় হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে। আর 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে। নামাজ পড়বো, চেষ্টা করবো, এই কথা বলা, নামাজ পড়ার জন্য কোনো চেষ্টা না, পড়তেই হবে বাধ্যতামূলক। যেখানে যে অবস্থা আছে ওই অবস্থায় পড়তেই হবে। নামাজ কোনো মাপ নয়, গীবত করা যাবে না, পর খাওয়া যাবে না, অবৈধ খারাপ কাজ করা যাবে না, শিরক, বেদাত, কুফরি, গীবত এগুলো করা যাবে না। ইয়াল্লাহ, আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাকে শিরক, বেদাত, কুফরি, গীবত এবং কবিরা মুক্ত রেখে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পরে যেন মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করুন। আর আপনি আপনার সন্তানকে শিরক, বেদাত, কুফরি, গীবত মুক্ত মাদ্রাসায় ভর্তি করে দেন। আপনি আপনার সন্তানকে শিরক, বেদাত, কুফরি, গীবত মুক্ত প্রতিষ্ঠানে ভর্তি করে দেন। আপনি আপনার সন্তানকে শিরক, বেদাত, কুফরি, গীবত এবং শিরক মুক্ত আলেমের কাছে, শিক্ষকের কাছে পড়ান। আর সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ। আমার কথাগুলো যদি কোরআন ও হাদিসের বাইরে হয় তাহলে দেয়ারে ছুলে ফেলে দিবেন, মানবেন না। আর যদি কোরআন হাদিসের আলোকে হয় তাহলে অবশ্যই মানার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।